ওই হাঁস মুরগির ডিমের ভিতরে কোন সাইডে কোনো দরজা নাই, ফাটা নাই, অথচ ভিতর থেকে বাচ্চা তৈরি হচ্ছে। আপনার মাথা দিয়ে জীবনে বের করতে পারবেন? বের করা সম্ভব? বহু জিনিস আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিছে, যেগুলো আপনি নিজে মেনে নিয়েছেন, কিন্তু নিজের মাথায় জীবনে ধরবে না, নিজের মাথায় জীবনে ধরবে না। অতএব বুঝাতে যাচ্ছিলাম যে আপনি আমার জ্ঞান অনেক কম, এই জ্ঞান দিয়ে আল্লাহর জ্ঞানের সিদ্ধান্ত সবকিছু অনুধাবন করা বোঝা সম্ভব না। এই জন্যই আল্লাহ বলছেন তোমা ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নিয়ম কানুন গুলি মেনে নাও। তোমার মাথায় ধরলেও মানো, না ধরলেও মেনে নাও। তো আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন কাযালিকা ইউদিল্লিল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ ছোট বড় বিভিন্ন জিনিসের উদাহরণ দিয়ে কাউকে এটার মাধ্যমে হেদায়েত দিবেন, কাউকে এটার মাধ্যমে গোমরা করবেন। মানে আল্লাহর সিদ্ধান্ত নির্দ্বিধায় যারা মেনে নিবে তারা হেদায়েতের রাস্তায় থাকবে, আর যারা মেনে নিতে পারবে না তারা হেদায়েতের রাস্তা থেকে গোমরা হয়ে যাবে। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহর কোন সিদ্ধান্তে কোনো প্রশ্ন নেই, শুধু যাচাই করা যায় যে এই কথাটা সঠিক কিনা। হুজুর যে বলছে অমুক জায়গা থেকে আমি শুনছি, এটা সঠিক কিনা এটা যাচাই করার সুযোগ আছে, কিন্তু এই সিদ্ধান্ত সঠিক কিনা এটা যাচাইয়ের কোনো সুযোগ নাই। সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু কথাটা কি হুজুর ঠিক মতো বলছে কিনা। আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর যে কত বাহিনী আছে এটা তোমরা অনুধাবন করতে পারবে না। আল্লাহর কত বাহিনী আছে। বাদশা আব্রাহা হাতি নিয়ে আসলো, সবচেয়ে শক্তিশালী প্রাণী নিয়ে আসলো কাবাকে ধ্বংস করার জন্য। হাতির বিপরীতে আল্লাহ পাঠাই দিলেন কাদেরকে? না, পাখির নাম আবাবিল না, পাখি। কি পাঠাইছিল? আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ কি? ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, ওদের নাম আবাবিল না। আল্লাহ তাআলা পাখি পাঠিয়ে দিলেন। বলেন তো পাখির ক্ষমতা আছে হাতির সাথে সংঘর্ষ করার? পাখির ক্ষমতা আছে? কিন্তু বাহিনী আসছে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। যে কোনো ছোট প্রাণী আসলেও বিশাল বড় বড় প্রাণীকে কি করে দিবে? শেষ করে দিবে। কারণ তারা তাদের নিজস্ব শক্তিতে মোকাবেলা করবে না, করবে কার শক্তিতে? আলী রাদিয়াল্লাহু আনহু একদিন যুদ্ধের ময়দানে তার ঢাল যেটা দিয়ে আত্মরক্ষা করে সেটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে যখন অনেক আক্রমণ আসতেছে, একটা পাথর হাত দিয়ে ধরছে, উঠে গেছে, ঢাল হিসেবে যুদ্ধ শেষ করে বাড়িতে আসছে। যুদ্ধ শেষ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যে ঢাল ভাঙছে এরপরে ঢাল হিসেবে কি ব্যবহার করছো? বলছে এই পাথর। বলছে এত বড় পাথর তুমি উঠাইতে পারলা? মানে একটা জিনিস বোঝানোর জন্য। আলী রাদিয়াল্লাহু বললেন, মানে মস্কারি সুরে বলছেন, হ্যাঁ আমার তো শক্তি মেলা শরীরে, আপনি দেখেন আমার অনেক শক্তি আছে। বলছে আচ্ছা এবার উঠাও তো দেখি। এবারে এক হাত দুই হাত পুরা শক্তি দিয়ে পাথরটাকে উঠাইতেই পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী শোনো, যুদ্ধের ময়দানে তুমি তোমার শক্তিতে পাথর উঠাও নাই, কার শক্তিতে উঠাইছিলা? আল্লাহর শক্তিতে। তো এখন তুমি তোমার শক্তি নিয়ে গিয়েছো, এই জন্য উঠাইতে পারো নাই। আল্লাহর সাহায্য চাইলে তুমি উঠাইতে পারতে। কিন্তু আমরা আমাদের কাজগুলিতে আল্লাহর সাহায্য সাথে নিয়ে কাজে যাই নাকি বলি না আমার অনেক কিছু আছে, আমি নিজে একা 100। জি না, এটা মুসলিমদের আদর্শ না, এই কথাটা বলা যাবে না। মুনাফিকরা মুমিনদের উপরে কোনো বিপদ আসলে খুব খুশি হয়, আর যখন তাদের উপর কোনো আল্লাহর সাহায্য আসে তখন তারা বেজার হয়। মুমিনদের উপর বিপদ আসলে খুশি হয় কারা? মুনাফিকরা। খুশি হয় কারা? মুসলমানের উপর বিপদ আসলে খুশি হয় কারা? মুনাফিকরা। আর যখন এদের উপর আল্লাহর কোনো সাহায্য আসে তখন সবচাইতে বেশি